একের পর এক এ দেশটাকে একবার নয় দুইবার নয় 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছি। আমরা বিগত দিনের যদি দিকে তাকাই তাহলে যারা ক্ষমতায় ছিল ক্ষমতার থেকে তাদেরকে টেনে হেসড়ে লাগানোর পরে তারা বিদেশে পলায়ন করেছে। এই দেশে তারা নেতারা থাকতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? আবারও 16 বছর পরে এক দলকে ক্ষমতার থেকে টেনে হেসড়ে এদেশের ছাত্র জনতা যখন লাভিয়েছে, এদের কোন নেতাকে বাংলাদেশে এখনো হেরিকেন দিয়ে খুঁজেও এদেরকে পাওয়া যায়। এই 53 বছরের ভিতরে এই তাকওয়া অর্জন করতে চাইয়া বাংলাদেশটা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আইনে চলে। বাংলাদেশের 92% মুসলমান, 92% মুসলমানের দেশে আমেরিকার টাটকা খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান একটা গণতন্ত্র নামক প্রেসক্রিপশন আবিষ্কার করেছে। সেই প্রেসক্রিপশন দিয়ে আমার ইউনিয়ন পরিষদ চলে, সেই প্রেসক্রিপশন দিয়ে আমার থানা চলে, সেই প্রেসক্রিপশন দিয়ে আমার নিম্নকোর্ট চলে, সেই প্রেসক্রিপশন দিয়ে আমার জজ কোর্ট চলে, আমার হাইকোর্ট চলে, আমার সুপ্রিম কোর্ট চলে, আমার সংসদ ভবন চলে। বাংলাদেশের 92% মুসলমানের দেশে গণতন্ত্র আইন, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আইনে দেশ চলে। এই দেশের পক্ষে, এই আইনের পক্ষে এই 53টা বছর আমরা সংগ্রাম করতেছি, লড়াই করতেছি। ভাইরা আমার, সাথে সাথে যখন আমাদের কিছু উলামা একরাম এই 53 বছরের ভিতরেই যখন কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, তখন আমাদেরকে এত বছর বলা হয়েছে মৌলবাদী, জঙ্গিবাদী, বিভিন্ন উপাধি দিয়ে আমাদেরকে রাখা হয়েছে। ভাইরা আমার, আরো সংক্ষিপ্ত ভাষায় যদি আপনাদেরকে বলি তাহলে আপনাদেরকে একটি কথা জানতে হবে। আল্লাহ রাসূল গণতন্ত্র বিধানকে পছন্দ করেন, সমাজতন্ত্র বিধানকে পছন্দ করেন, ধর্মনিরপেক্ষতা বিধানকে পছন্দ করেন। আল্লাহ রাসূল একটি পছন্দের ধর্ম, একটি আইন, সেটা হলো কোরআনের আইন, কোরআনের নীতি, কোরআনের রাজ। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা, আমরা এই 53 বছর পর্যন্ত আমরা এদেশের ভিতরে শুধু স্বাধীনতা চেয়েছি, আমরা বাঁচতে চেয়েছি সুন্দরভাবে। একের পর এক নেতার পরিবর্তন করেছি, একের পর এক এ দেশটাকে একবার নয় দুইবার নয় 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছি। আমরা বিগত দিনের যদি দিকে তাকাই তাহলে যারা ক্ষমতায় ছিল ক্ষমতার থেকে তাদেরকে টেনে হেসড়ে লাগানোর পরে তারা বিদেশে পলায়ন করেছে। এই দেশে তারা নেতারা থাকতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? আবারও 16 বছর পরে এক দলকে ক্ষমতার থেকে টেনে হেসড়ে এদেশের ছাত্র জনতা যখন লাভিয়েছে, এদের কোন নেতাকে বাংলাদেশে এখনো হেরিকেন দিয়ে খুঁজেও এদেরকে পাওয়া যায়। ভাইরা আমার, কেন এত নেতার পরিবর্তন? এত নেতাকে গুম, এত নেতা দেশ ছাড়া হলো, এত নেতাকে পরিবর্তন করা হলো। 53 বছর দেশের পরিবর্তন আর পরিবর্তন, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না, দেশের পরিবর্তন হয় না। এর একটি কারণ আমরা বলি, উলামা একরামরা বলেন, নেতার পরিবর্তন হলে দেশ উন্নয়ন হবে না, জাতি উন্নয়ন হবে না, যতক্ষণ না পর্যন্ত নীতির পরিবর্তন হবে। কথা বলেন ঠিক না ঠিক?